এটা হচ্ছে কি আমার বই মহাভারত। মহাভারতটা কি? মহাভারতটা হচ্ছে পাণ্ডবদের সঙ্গে কৌরবদের যুদ্ধ। কিন্তু এর প্রধান কাণ্ডারি কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু ওই একদিনেই কিন্তু মানে মিটিয়ে দিতে পারতেন যে কোনো মাধ্যমে, কিন্তু না, যেটা যেটা যার কর্ম তাকে সেই কর্ম অনুযায়ী তাকে কাজ করতে হবে। এই গীতা, এইটার থেকেই কিন্তু এই যে গীতার বাণী। মহাভারতের যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, যুদ্ধক্ষেত্রে এসে যুদ্ধ করতে অর্জুন চাইছিলেন না। তখন শ্রীকৃষ্ণ তাকে রোববার দিন তাকে কুরুক্ষেত্রের মাঠে যেই পরামর্শ দিয়েছিলেন, সেই পরামর্শ অনুযায়ী অর্জুনকে বাধ্য হয়ে যুদ্ধ করতে হয়েছিল। হয় তুমি বীরগতি প্রাপ্ত হবে, আর না হলে তুমি জিতবে এবং রাজার মতন সম্মান বৈভব, মানে তোমাকে দুনিয়া সারা যুগ যুগ ধরে তোমাকে চিনবে। যেরমভাবে আমরা অর্জুনকে এখনও চিনি, তাকে বলা হয় পার্থ সারথি। পার্থ সারথি, অর্জুনের নাম পার্থ সারথি। এবার শ্রীকৃষ্ণ হচ্ছে মেন চরিত্র। শ্রীকৃষ্ণের বাণী নিয়েই হচ্ছে গীতা তৈরি হয়েছে, যেটা আজকে বিভিন্ন জায়গায় লোক দেখেছে। টিভিতে ব্রিগেডে হয়েছে, কোটি কোটি লোক, কত কোটি লোকের ভিড় হয়েছে, মানে কল্পনারও বাইরে। আমরা মহাভারত, রামায়ণ সবসময় পাঠ করি। যে রামায়ণ বা রামের নাম মুখে নেয় সে হচ্ছে পবিত্র। বাল্মীকি মুনি মরা 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 বলতেন। উনি একসময় দস্যু রত্নাকর ছিলেন। বাল্মীকি মুনি মরা 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 বলতে বলতে একসময় সেই মরা রামে পরিণত হলো, রাম। তারপরে উনি বলতে থাকলেন রাম 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 রাম। তার উপর উইয়ের ঢিপি পর্যন্ত হয়ে গেছিল, কিন্তু তার ক্ষীণ শব্দে কিন্তু রাম, তার ঈশ্বরের যেই ডাক, সেটা কিন্তু অবশ্যই শোনা যাচ্ছিল। সুতরাং শ্রীকৃষ্ণকে যারা মানবে, শ্রীরামকে যারা মানবে, তারা হচ্ছে আমার মতো মানুষ। আমি হিন্দু বাঙালি, আমি কিন্তু কোনো রাজনীতি, কোনো নীতি, এই নীতি এসব না। কারণ আমি যেই বই, আমার গীতাটা দেখাবো, এটা মহাভারত, আরও আছে রামায়ণ, অনেক বই আছে, আমি দেখাবো। কিন্তু আমি যেইটা পাঠ করব, দেখবেন বইটা কত পুরনো, আমার মার আমলের রোজ পাঠ করতো। সেটা ওপরের পেজটা ছিঁড়ে গেছে বলে ওইটাকে পড়তে ওইটাকে বাঁধানো হয়েছিল। সেই জন্য সেই বইটা আমি দেখাবো। এটা ধর বইটা ওখানে রাখো। এই যে আমার বই হচ্ছে এখানে। এমনকি লোকনাথ বাবার বইও আমি পাঠ করি। এই যে লোকনাথ বাবার অষ্টতর শতনাম, বজরংবলীও আছে। আচ্ছা, এবারে আমি দেখিয়ে নিই হচ্ছে আমার শ্রীকৃষ্ণকে। আগে দেখাতে হবে আমার শ্রীকৃষ্ণকে। এখান দিয়ে দেখা গেলে দেখে নিন, এই যে শ্রীকৃষ্ণ, আমার মা কালী, পেছনে শ্রীকৃষ্ণ, এই যে আমার মা কালী সমস্ত, এই যে আমার শিব, বজরংবলী, হনুমান চালিসা আমি সবই পাঠ করি। হনুমান চালিসা আমি সবই পাঠ করি, দেখে নিন। আর খুবই পবিত্রভাবে এই মা কালীর মূর্তি আপনারা দর্শন করুন, মনোবাসনা করুন, অবশ্যই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। এবারে আমি আমার গীতা পাঠ আমি অবশ্যই করে একটা শোনাবো। গীতা পাঠের মাহাত্ম্য আলাদা। গীতা, আপনি দুঃখ পান, আমার হলুদ ব্যাগটা নিয়ে আনতো ওই ঘর দিয়ে। আমি সবসময় আমার ব্যাগের মধ্যে একটি গীতা রেখে দিই। কারণ যখনই কোনো মনে দুঃখ কষ্ট হয়, বয়স হয়েছে তো, যখনই মনে দুঃখ হয়, কষ্ট হয়, কিছু হয়, আনন্দ হয়, সব কিছু হয়, এটা তখন আমি পাঠ করি। এই দেখুন, এই গীতা হচ্ছে বাঁধানো,
এটা হচ্ছে বাঁধানো কেন, এই যে শিব ভগবদ গীতা, ভগবদ গীতা, হ্যাঁ উল্টো দিক দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ চেনগুলো খুলে দে, আমি দেখাচ্ছি। আমার আমার ব্যাগে সবসময় গীতা থাকে। এইটা বহু বছরের, আজকে 26 সালের ফেব্রুয়ারি মাস আসলে আমার মার মৃত্যুর 40 বছর পূর্ণ হবে। আমার মার মৃত্যুর 40 বছর পূর্ণ হবে এবং আমার মা দীর্ঘদিন যাবৎ ওই বই এক গীতা পাঠ করে গেছেন। এক গীতা একটাই থাকা ভালো, যার যার সেটা বাঁধিয়ে নেওয়া ভালো, ওই জন্য এরমভাবে বাঁধিয়ে নেওয়া হয়েছে। এই যে আমার ব্যাগ থেকে আমি গীতা বার করলাম, আমার ব্যাগে সবসময় ভগবত গীতা আমার থাকে, হনুমান চালিসা আমার ব্যাগে সবসময় থাকে। এই ব্যাগে আমার এই দুটো বই সবসময় থাকে এবং কোনো কিছু না হলে আমার কাছে থাকে, সুতরাং এটা আমি রাখি। কোনো বিপদে পড়বেন, কোনো কিছু চিন্তা হবে, আপনি কিচ্ছু না, ভগবদ্গীতা সোজা করে নিয়ে একটি পেজ খুলবেন, যেটা খুলবে সেটাই খুললে আপনি দেখবেন আপনি আপনার যেই দুশ্চিন্তার কারণ, আপনার সুচিন্তার কারণ যেটা, সব কিছু আপনি যেটা চাইছেন সেটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। এই দুটি বই, হনুমান চালিসা, ভগবদ্গীতা আমার এই ব্যাগে। আরও অনেক কিছু আছে যেগুলো সব রাখতে বলি, সেগুলো আছে। আর এটা আছে হচ্ছে, এটা হচ্ছে সিঁদুর, এই যে বজরংবলীর সিঁদুর, এই বজরংবলীর মন্দির থেকে আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে বজরংবলীর সিঁদুর। যখনই আমার বিপদ, অনেক বিপদ আসে, বিপদ আসতে আসতেও আমার বিপদ আমার কেটে যায়, আপনাদেরও কাটবে, সেরকমভাবে ডাকতে হবে। সুতরাং এখানে আমার শুধু রয়েছে, নিচে রয়েছে শুধু গণেশ দেবের মূর্তি। এই যে গণেশ দেবের মূর্তি দেখতে পাচ্ছেন, হ্যাঁ রয়েছে। আমি যেটা পাঠ করব সেটা হচ্ছে প্রথম অধ্যায় আমি পাঠ করব এবং আমি সংস্কৃত ভাষায় করব না, আমি করব হচ্ছে বাংলা ভাষায়, কারণ আমার অনেক বাঙালি বেশিরভাগ আছে, যার জন্য আমাকে সব বাংলায় লিখতে হয়। বাংলাদেশের লোকরা যারা আছেন তারাও শুনবেন। এটা সবার জন্য এই ধর্মটা, সবার জন্য এই ধর্ম, কারণ এই ভগবদ গীতার কিন্তু জন্ম আছে। এটা কি জন্মটা হচ্ছে কি, সত্যযুগে রাম ছিলেন, প্রথমে সত্যযুগ, ত্রেতা যুগে রাম ছিলেন এবং দ্বাপর যুগে কৃষ্ণ এসেছিলেন। শ্রীরামই কিন্তু ভগবান শ্রীরামই কিন্তু কৃষ্ণরূপে দ্বাপরে জন্ম নিয়েছিলেন এবং অর্জুনকে যেই বাণীগুলো রবিবার দিন কুরুক্ষেত্র যুদ্ধ হওয়ার আগে 18টি অধ্যায় আছে, 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুন পার্থসারথীকে যখন নাকি এই উপদেশগুলো দিয়েছিল, সেই উপদেশগুলোই এই 18টি অধ্যায়ের মাধ্যমে সেগুলো কিন্তু রয়ে গেছে এবং সেই হিসাবেই প্রত্যেকটি মানুষের মধ্যে রয়ে গেছে, যার জন্য এটা জন্ম বার আছে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ, আজ থেকে 5000 বছর আগে এটা হয়েছিল এবং 5000 বছর কি তার থেকে একটু বেশি হবে, এরকম একটা জন্মদিন আছে। এই ধর্মগ্রন্থ গীতা যখন স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়েছিলেন, তখন যখন একটি জায়গায় সব রাখা ছিল, বুঝেছেন, আপনাকেও বলছি, হ্যাঁ রাখা ছিল, তখন মানে স্বামী বিবেকানন্দ গীতা খুঁজছিল, আমাদের ধর্মগ্রন্থ খুঁজছিল। তা আমাদের ধর্মগ্রন্থ কোথাও খুঁজে পাচ্ছিল না, সব ওপরে সব অন্য দেশে, বিভিন্ন দেশের সব ধর্মগ্রন্থ ছিল। এইবারে তখন স্বামী বিবেকানন্দের চোখ গেল একদম নিচে হচ্ছে গীতা রাখা হয়েছে, গীতাকে সবার থেকে নিচেতে রাখা হয়েছে। তখন কি করলো স্বামী বিবেকানন্দ, কি করলো, শিকাগো শহরে গীতাকে যখন তুললো, সব বইগুলো নিচে চলে গেল, সব ধর্মগ্রন্থ ওপরে রইল, রাখলো গীতাকে, সবার ওপরে গীতা। সুতরাং সমস্ত বিদেশ, আমেরিকা, বিভিন্ন জায়গায় স্কুলে পড়ানো হয়, সেই সব আপনারা সব টিভি থেকে জেনে নেবেন। আমি পড়ছি আমার মায়ের বই, আমার মা এই ফেব্রুয়ারি মাসে 40 বছর পূর্ণ হবে, মৃত্যু হয়েছে। আমরা তখন অবশ্যই যে কম বয়স ছিলাম সেটা বুঝতেই পারছেন। তা আমি
তৎসৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার আমি প্রথম অধ্যায় পাঠ করছি। অর্জুন বিষাজ্য। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পুত্রগণেরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য মিলিত হইয়া তাহাদের কি করিল? সঞ্জয় বলিলেন, যে নাকি নিজের চোখে যুদ্ধটা দেখেছিল, আরেকজন দেখেছিল, সেটা পরে বলছি। সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্য গণকে বুজ্য দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদলকে দেখুন। কি বলছে? অনুবাদটা বলছি। এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহা ধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্যকী বিরাট ও মহাবীর দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব্য, পরাক্রান্ত যুধামন্য, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রানন্দন অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, ওই সকল মহারথীগণ বর্তমান। আচ্ছা, হে দ্বিজবর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি হইয়াছেন তাহাদের দিগকে জানিয়া রাখুন। আপনারা গোচরার্থে তাহাদিগের নাম বলিতেছেন, মানে লুকাইতেছেন। অনুবাদ: আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্র, ভূরিশ্রবা ও জয়দ্রথ। গুরুদেব আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এরূপ নানা প্রহরীকারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সুসজ্জিত আছেন। তাহারা সকলে রণবিদ্যায় বিশারদ, কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলিয়া মনে হইতেছে, আর সেনানায়ক ভীমের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে মনে হয়। আমি যদি আপনারা নিজ নিজ ভাব মতো যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। বলছে, আমি বলি, আপনারা নিজ নিজ ভাগ মতো ভাগ হয়ে যুদ্ধক্ষেত্রে থেকে পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের সেই কথা শুনিয়া, এটা দুর্যোধন বলেছিল, দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চস্বরে শঙ্খ বাজাইলেন। আচ্ছা, তারপর তার শঙ্খ, ভেরি, পণব, অনেক গোমুখ প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বাজিয়া উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল। তাহাদের পরও শ্বেত অশ্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ ও অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন। কে বাজাইলেন? অশ্বযুক্ত হইয়া অশ্বের উপরে বসিয়া, মহারথে বসিয়া, বিরাট রথে বসে শ্রীকৃষ্ণ অর্জুন আলাদা আলাদা দুটো শঙ্খ বাজাইলেন। একটা কথা বলে রাখি, শ্রীকৃষ্ণের শঙ্খের আওয়াজ কত দূর যাবে সেটা শ্রীকৃষ্ণ শঙ্খের আওয়াজ বলবে, আর অর্জুনের শঙ্খের আওয়াজ কত দূর যাবে সেটা অর্জুনের শঙ্খ বলে দেবে। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ শ্রীকৃষ্ণের। অর্জুন দেবদত্ত শঙ্খ। কার কি শঙ্খ? শ্রীকৃষ্ণের হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ, শ্রীকৃষ্ণের শঙ্খের নাম। অর্জুনের শঙ্খের নাম কি? দেবদত্ত শঙ্খ। এবং ভীমসেন পৌণ্ড্র নামক একটি শঙ্খ বাজাইলেন। আর একটি শঙ্খ বাজাইলেন, ভীমসেন পৌণ্ড্র নামে আর একটা শঙ্খ বাজাইলেন। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খটি বাজাইলেন। তারাও একটি একটি, অন্যান্য পাণ্ডবগণ আরও একটি একটি করে শঙ্খ বাজাইলেন এবং তার নামগুলো বললাম। মহাবীর কাশীরাজ, শ্রেষ্ঠ বীর শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন
বিরাট, মহাবীর, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা পুত্রগণ, মহাবীর, অভিমন্যু, ইহারা সকলেই কিন্তু পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দে যখন শঙ্খগুলো বাজানো হচ্ছিল একসঙ্গে, সেই তুমুল শব্দে আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত হইতে লাগিল এবং পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করে গেল। হে রাজন, কৃষ্ণপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো। অর্জুন বলিলেন যে, হে কৃষ্ণ, ভগবানকে তো ভগবান জানতেন না, কৃষ্ণকে তো জানতেন না, মানে ওর বন্ধু বলে জানতেন, সখা এই বলে ওরা মানে ডাকতেন, শ্রীকৃষ্ণকে সখা মানে বন্ধু এরম বলে ডাকতেন। তাই বলল, অর্জুন বললেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো। যখন সে মনে জোর পেয়েছিল শ্রীকৃষ্ণের কথায়, তখন বলল, দুটো দলের মাঝখানে আমার রথটাকে রাখো। রথটার সারথি ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছিল, আমি যুদ্ধ করব না, আমি অর্জুনের রথের সারথি থাকব। অর্জুনের রথের সারথি থাকবো। অর্জুনকে প্রচুর ভালোবাসত। অর্জুন একটা পবিত্র আত্মা, সেটা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছিলেন। সুতরাং বলল, উভয় সৈন্যদলের মানে দুপক্ষের সৈন্যদলের মাঝখানে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত, কাহাদের সহিত আমাকে যুদ্ধ করতে হইবে, এবং দুষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। বলল, দুষ্টবুদ্ধি দুর্যোধন, আপনারা সবাই জানেন মহাভারতের ব্যাপারটা, দুর্যোধন। তাই বলছে, দুষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন, জানতো না কারা কারা আসবে। অর্জুন জানতো না, কারণ অর্জুন মানুষ, শ্রীকৃষ্ণ সব জানতো, কিন্তু শ্রীকৃষ্ণ এসব কিছু বলেনি। বলছে, আমি দেখতে চাই এই দুষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছে তাহাদের আমি ভালো করে নিজের চোখ দিয়ে দর্শন করতে চাই, মানে দেখতে চাই। একথা অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন। আচ্ছা, সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো। সঞ্জয় কাকে বলছে? সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, চোখ বাঁধা ছিল, এমনিতে চোখে দেখতে পেতেন না। এবারে ওই জন্য তো দেখতে পাচ্ছেন না যুদ্ধটা। তখন ওই দিব্যদৃষ্টি সঞ্জয়কে শ্রীকৃষ্ণই দিয়েছিল, যাতে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের চোখ দিয়ে দেখতে পায়। এই জন্য সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের শ্রেষ্ঠ রথটি রাখিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীষ্ম, দ্রোণ, কর্ণাদি কুরু যোদ্ধা দিগকে দেখিয়া লও। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বললেন অর্জুনের কথা মতো, মানে অর্জুন বললেন বলে শ্রীকৃষ্ণ কি করলেন, উভয় সৈন্যদলের, দুপক্ষের সৈন্যদলের, কৌরব আর পাণ্ডব, দুপক্ষের সৈন্যদলের মাঝখানে রাখিয়া বলছেন, হে অর্জুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন। এটা সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে, মানে কৌরব দুর্যোধনের বাবাকে। দুর্যোধন এই যে 100 পুত্র 1 কন্যা ছিল, এদের বাবাকে বলছে। কৌরবের যে রাজা ধৃতরাষ্ট্র, তাকে বলছে। ওই বলছে যে, ওই দেখো কৃষ্ণ কি বলছে সেটা রিপিট করে ওকে বলছে, ধৃতরাষ্ট্রকে বলছে, ওই দেখো ভীষ্ম, দ্রোণ, কর্ণাদি কুরু যোদ্ধা দিগকে দেখিয়া লও। এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, এটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলল। তারপর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদের মধ্যে পিতামহকে দেখতে পেল, ভীষ্মকে, গুরু অন্যান্য গুরুদের দেখতে পেল, তাদের দেখতে পেল, পৌত্র তাদের দেখতে পেল, ভ্রাতা তাদের দেখতে পেল, তার শ্বশুর তাকে দেখতে পেল, মাতুল তাকেও দেখতে পেল, এবং সুহৃদ প্রভৃতিকে, এবং অন্য যাদের সঙ্গে তাদের ভালোবাসা ছিল সেই সুহৃদ বন্ধু সেই স্থানে কৌরবদের পক্ষে
রয়েছে। এই সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া মানে দেখিয়া অবলোকন করিয়া মানে চক্ষুতে দেখিয়া অবলোকন করিয়া অর্জুনের মনটা করুণায় ভরে গেল। যখন দেখলো যে তার নিজের লোকেরাই এইখানে যুদ্ধক্ষেত্রে তাদের বিপক্ষে যুদ্ধ করতে এসেছে, বন্ধু বান্ধব থেকে সবাই, ভাই, তাতো, পৌত্র, সবাই, শহীদ, যারা ভালোবাসে বন্ধু বান্ধব, মনটা খুব বিষাদে ভরে গেল অর্জুনের। তখন অর্জুন দুঃখিত মনে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ মানে আমার শরীর অবসাদগ্রস্ত ও মুখ আমার শুকায় যাইতেছে, মানে গলা শুকিয়ে যাচ্ছে। এইসব লোকদের আমাদের পক্ষে যুদ্ধ করতে এসে দেখে, মানে যারা প্রিয় বন্ধু তারা আমার বিপক্ষে এসে দেখছি আমার আর না, আমি কথা বলতে পারছি না, আমার কোনো নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে। তখন আমার শরীর কাঁপিতেছে, অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে, আমার শরীর কাঁপিতেছে মানে কাঁপছে, হস্ত হইতে গান্ডীব করচ্যুত হইতেছে, মনে হচ্ছে আমার হাত থেকে যে ধনুক সেটা পড়ে যাওয়ার মতন অবস্থা, আমি ধরে রাখতে পারছি না। শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে এইসব দেখে। আর এই গাত্র দগ্ধ হইতেছে, আর গা আগুনের মতন জ্বালা করছে, গায়ে জ্বালার ভাব বেড়ে গেছে। মানে কি করবে, মানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমি এই রথে অবস্থান মানে থাকতে পারছি না, আমি অক্ষম হয়ে গেছি, এদের দেখে আমি অক্ষম হয়ে গেছি, আমি এই রথে থাকতে পারছি না। আমার মন আতঙ্কে না, মন অত্যন্ত অস্থির হইতেছে, মন চঞ্চল, ধরপড় করছে, বুক ধরপড় করছে, শরীর ধরপড় করছে, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন, যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো সেও দেখি না। এই যে যুদ্ধ করব, নিজের লোককে মারব, এর মধ্যে আমি কোনো ভালো কিছু আমি দেখছি না। শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জয় চাই না, মানে জয় চাই না, রাজ্য চাই না, আমি সুখভোগও চাই না, মানে আমি জয় চাই না, আমি যুদ্ধ করে রাজ্যও চাই না, এমনকি আমরা সুখভোগ করতেও চাই না। এ কথা বলিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। কিন্তু অর্জুনের সখা ছিল, অর্জুন তো জানতো না, তা অর্জুনের সখাকে এ কথা বলল, মনের কথা। একমাত্র প্রিয় ছিল অর্জুনের হচ্ছে শ্রীকৃষ্ণ। তখন বলল, হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? বলছে আমাদের রাজ্য কিসের দরকার, আর আমাদের ধন সম্পদেরই বা কিসের দরকার? আমাদের জন্য রাজ্যভোগ ও সুখ কামনা করি সেই গুরু পিতামহ যাহাদের জন্য রাজ্যভোগ আমরা চাই, যাহাদের জন্য চাই এই রাজ্যটা ভোগ করতে, তারা কে? যাদের জন্য সুখ কামনা করতে চাই তারা কে? যাদের জন্য আমরা এটা চাই সেই হচ্ছে গুরু, পিতামহ, ভীষ্ম, পিতৃব্য, মাতুলাদি। ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্ধত। হে মধুসূদন, শ্রীকৃষ্ণকে বললেন, শ্রীকৃষ্ণের এক নাম মধুসূদন, হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, পৃথিবী দিলেও নেব না, পৃথিবী তো দূরের কথা, ত্রিভুবনের আধিপত্য পাই তবুও নয়, যদি ত্রিভুবন, 3 বন, স্বর্গ মর্ত্য পাতাল যদি 3টেও পেয়ে যাই তাও না। হে কৃষ্ণ, জাতি বধে শান্তি কোথায়? কোনো জাতি, আমাদের নিজের জাতিকে যদি আমরা বধ করে ফেলি তাহলে আমাদের শান্তিটা কোথায়? কোনো শান্তি তো পাবো না। হে মাধব, ইহারা আততায়ী, কারণ এরা যুদ্ধ করতে এসছে বলে ইহারা আততায়ী, তবুও ইহাদিগকে বধ করিলে পাপই স্পর্শ করিবে। বলছে শ্রীকৃষ্ণ এক নাম মাধব, আর এক নাম মাধব। তখন বলছে, হে মাধব, ইহারা হচ্ছে আততায়ী, মানে পিছন থেকে ছুরি মারা লোক, মিচিরির ছুরি মারা লোক, যেটা আমরা পড়াশোনা করেছি সেই জন্য বলছি। তবুও এদেরকে আমার বধ করলে আমার পাপই বাড়বে, মানে এদের স্পর্শ করে যদি যুদ্ধ করি না আমার পাপই বাড়বে। শ্রীকৃষ্ণকে এটা বলছে, মাধবকে বলছে। সুতরাং আত্মীয় বধে
আমরা কি করে সুখী হইব, মানে আত্মীয় বধ করে কি করে সুখী হব? হে জনার্দন, জনার্দন শ্রীকৃষ্ণেরই নাম, হে জনার্দন, লোভে উহারা বুদ্ধিশূন্য হইয়া কুলক্ষয়ে ও মিত্রদোহে যে পাপ হয় তাহা জানে না। জনার্দন মানে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যে এরা হচ্ছে লোভে বুদ্ধিটা হয়ে গেছে শূন্য, লোভে বুদ্ধি হয়ে গেছে শূন্য। কুলক্ষয়ে মানে কুল বংশকে নষ্ট করে বা ক্ষয় করে, মানুষ মেরে দিলেই তো কুলটা ছোট হয়ে যাবে, তাই কুলক্ষয়ে আর মিত্রদোহে বন্ধু বান্ধবকে মেরে যে পাপ হয়, কি পাপ হয় এই মানে দুর্যোধন এই ভাইরা এরা জানে না, এটাই জনার্দনকে বলছে, শ্রীকৃষ্ণকে বলছে। কুলক্ষয়ে কি দোষ হয় আমরা তাহা জানি, জানিয়াও কেন যুদ্ধ করিতে বিরত হইব না। তখন শ্রীকৃষ্ণকে জনার্দনকে বলছে যে আমি জানি যে কুলকে নষ্ট করে ছোট করে দিয়ে কুলকে মেরে আর কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে মেরে যে কি পাপ হয় সেটা আমি জানি, কিন্তু তার জেনেও আমি কেন করব আমি এই যুদ্ধ করে তাদের সঙ্গে যুদ্ধ কেন করব? আসলে অর্জুনের কোনো লোভ নেই, একদম সৎ আত্মা, ভগবানের মতন আত্মা। তা বলছে কি লাভ হবে আমার কিছুই চাই না তো আমার, তা আমি কুলক্ষয় কেন করতে চাইবো, কেন মিত্রকে মারতে যাব, কেন অন্যকে মারতে যাব, যুদ্ধ কেন করতে যাব, রক্তক্ষয় কেন করতে যাব, এটা কৃষ্ণকে বলে যাচ্ছে, কৃষ্ণ চুপচাপ শুনে যাচ্ছে। আচ্ছা, কুলক্ষয় হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয়। কুলক্ষয় যদি হয় তাহলে এই যে সনাতন কুলধর্ম, সনাতনদের যে কুলের ধর্ম, মানে কেউ যদি কাউকে মারে তাহলে কি হয়, কুলধর্ম নষ্ট হয়। অর্জুন বারবার শ্রীকৃষ্ণকে বুঝিয়ে যাচ্ছে এরকমভাবে, একবার জনার্দন একবার মাধব, এরকমভাবে বিভিন্নভাবে বুঝিয়ে যাচ্ছে, একবার কৃষ্ণ একবার সখা বুঝিয়ে যাচ্ছে। ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে। ধর্ম যদি নষ্ট হয় তাহলে অধর্ম সমস্ত কুলকেই কিন্তু দূষিত করিয়া থাকে, দূষণ হয় মানে খারাপ করে থাকে। হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুলস্ত্রীগণ ভ্রষ্টা হয়। তখন বলল, হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে, অধর্ম যদি এভাবে আসে, কুলস্ত্রীগণ কুলের স্ত্রীগণরা কি হয়, ভ্রষ্টা নারী হয়। ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণসংকর জন্মগ্রহণ করে, খারাপ একটি জাতির জন্মগ্রহণ হয়। বর্ণসংকর হইলে কুলের নরক ভোগ হয়, আর তাহাদের পিতৃপুরুষগণেরও জলপিণ্ড লোপ পাওয়ার নরকে পতিত হয়, পিণ্ড পায় না, এরকম হয়। কুলগ্নকারীদের বর্ণসংকর দোষে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম সব নষ্ট হয়। হে জনার্দন, আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুলধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয়ই নরকে বাস করতে হয়। তখন বললেন যে হে জনার্দন, যা আমি বারবার যুদ্ধটাকে এড়াতে চাইছে অর্জুন, তার জন্যই কিন্তু শ্রীকৃষ্ণকে মানে বিভিন্ন নামে ডেকে ডেকে এক একবার এক একটা কথা এক একটা ইয়েতে বলে যাচ্ছে যে যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের নিশ্চয়ই তাহলে নরকে বাস হয়, কিছুতে যুদ্ধ করতে চাইছে না বলে এগুলো বলছে। তখন বলছে হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি, মানে উঠে পড়ে লেগেছি। কারণ রাজ্যসুখ লোভে নিজেদের স্বজন বধে রণোদ্যত। কারণ আমরা রাজ্যসুখ ভোগ করবার জন্য আমরা নিজের লোকদেরকে, নিজের স্বজনকে মেরে ফেলার জন্য মানে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে মানে উদ্যত হয়ে রয়েছি, যুদ্ধক্ষেত্রে তাদের মেরে ফেলার জন্য, তাহলে আমরা রাজ্যসুখ ভোগ করতে পারবো বলে শ্রীকৃষ্ণকে অর্জুন এই কথাটা বলছে। আচ্ছা, আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, কি বলছে, আর অস্ত্র আমি ধরিব না। অর্জুন বলছে শ্রীকৃষ্ণকে, আমি নিজেকে বাঁচাবার জন্য কোনো চেষ্টা করব না, আর কোনো অস্ত্রও আমি ধরিব না বা ধরব না। আমাকে এই অবস্থায় যদি
দুর্যোধন কৌরবরা, দুর্যোধনাদি কৌরবগণ যদি বধও করে, সেটাও আমার পক্ষে মঙ্গল, সেটাও আমার পক্ষে মঙ্গল। কারণ আমি তো মারছি না, অর্জুনের ভাষায় হচ্ছে আমি তো মারছি না। দুর্যোধন যদি আমাকে মারে, দুর্যোধনের পাপ হবে, আমি তো মারছি না। সুতরাং আমি অস্ত্র ধরবো না। যদি দুর্যোধন যদি আমাকে এই যুদ্ধক্ষেত্রে বা কৌরবদের যে কেউ যদি আমাকে মেরে ফেলে, তাহলেও আমার পক্ষে ভালো, মঙ্গল। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলে, সঞ্জয় কাকে বলছে? সঞ্জয় যাকে বলছে সে হচ্ছে ধৃতরাষ্ট্র। দুর্যোধন, দুঃশাসন এদের পিতা। ধৃতরাষ্ট্র অন্ধ, আর মা হচ্ছে গান্ধারী। ধৃতরাষ্ট্র অন্ধ বলে গান্ধারীও চোখ বেঁধে রাখত বিয়ের পর থেকে, সতী মহিলা ছিলেন। কিন্তু দুর্যোধন অন্ধ, এমনিতেও ছেলেদের পক্ষে অন্ধ ছিলেন। এবার সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে যে অর্জুন এই কথাগুলো, এটা ও চোখ দিয়ে দেখতে পাচ্ছে। সঞ্জয় দিব্য দৃষ্টি দিয়ে চোখ দিয়ে দেখতে পাচ্ছে, মানে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে। সেটা শ্রীকৃষ্ণই দিয়েছে যাতে ধৃতরাষ্ট্রকে বলতে পারে। সঞ্জয় বলছেন, ধৃতরাষ্ট্রকে বলছেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করল এবং ত্যাগ করে রথের উপরে বসিয়া এরমভাবে বসিয়া পড়িলেন। এরম একটা সিন আছে, ছবিতে দেখে নেবেন। ইতি অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় আমার সমাপ্ত হইল। আজ আমি আপনাদের প্রথম অধ্যায় বললাম, প্রথম অধ্যায়টা আজকে আপনাদের শোনালাম। আজকে সবাই শুনেছেন, টিভিতে দেখছেন। এটা হচ্ছে আমি ঘরে বসে আমি করি। এই যে আমার মার গীতা পুরনো, তার মানে কি, আমাদের বাড়িতে হয় আমার শ্রীকৃষ্ণ দেখালাম, আমার মহাভারত দেখালাম, সমস্ত পুরনো। এগুলো আগাগোড়াই হয়ে আসছে, কারণ আমার মা বাবা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিল। আজকে আমি বলবো জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় জনার্দন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামই শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়েছিল, রাম শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়েছিল। অভিশাপে নিজের অভিশাপ নিয়ে শ্রীকৃষ্ণ রূপে রাম জন্ম নিয়েছিল দ্বাপর যুগে। ত্রেতা যুগে শ্রীরাম ছিল। ভালোবাসা নেবেন, ভালো থাকবেন, আমার প্রণাম গ্রহণ করবেন।